প্রথমবারের মতো ভিন্নধর্মী জ্যোতির্বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে, যেখানে সৌরজগৎ এবং বিজ্ঞানের উদ্ভাবন প্রদর্শন করেন ক্ষুদে বিজ্ঞানীরা। স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত এই প্রকল্প দেখে সবাই মুগ্ধ হন। জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এই মেলা বলে জানিয়েছেন আয়োজকরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভূমিকম্পের আগে সতর্ক সংকেত এবং পরে এটির মাত্রা কত তা জানতে যন্ত্রটি উদ্ভাবন করেছে এই ক্ষুদে বিজ্ঞানী। এটি ভূমিকম্প যখন কম মাত্রা হয় আমরা সাধারণত সেটা অনেক পরে বুঝতে পারি। এটা যখন ভূমিকম্প হবে তার সঙ্গে সঙ্গে এটি কাজ করা শুরু করে দিবে। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সহ এমন আরও ৩০০রও বেশি অভিনব সব প্রযুক্তির উদ্ভাবন বিস্মিত করেছে সবাইকে। বায়ুশক্তি কখনো ফুরিয়ে যাবে না, এটা একটা নবায়নযোগ্য শক্তির উৎস। তাই এটা ব্যবহার করে আমরা পরিবেশকে কোনোভাবে খারাপভাবে প্রভাবিত না করেই আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। স্যাটেলাইট কীভাবে কাজ করে, কীভাবে শক্তি পায়, কীভাবে আমাদের পৃথিবীতে কীভাবে সংকেতটা প্রেরণ করে, ওইটা বোঝানো হয়েছে। বিভিন্নভাবে তারা বিজ্ঞান মনস্ক তারা সবসময় চেষ্টা করে নতুন কিছু উপস্থাপন করার জন্য। আমরা ওরা যথেষ্ট সহায়তা করতে, মানে ওর যা লাগে যেটা যখন চায় আনে দিচ্ছি। বিজ্ঞান মনস্ক শিক্ষক যখন এখানে আসছে তখন শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চাটা বেড়ে যাচ্ছে, এটা একটা ইতিবাচক বিষয়। সৌরজগৎ, রকেট, টেলিস্কোপ, রোবট সহ বিজ্ঞানের বিস্ময়কর জগৎ এবং জ্যোতির্বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ভিন্নধর্মী অ্যাস্ট্রোবিজ্ঞান মেলার আয়োজন করেছে নব্য থিয়েটার। মহাকাশ বিজ্ঞানের বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বাট সায়েন্সের যে কোনো প্রজেক্টে যদি আনে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। আলটিমেটলি আমরা চাই বিজ্ঞানের সবগুলো শাখায় যেন উন্নত হয়। যেই চ্যাপ্টারটা সায়েন্সে যে চ্যাপ্টার সে পড়ে না সেটা সে পড়ে জানে, এই জন্য এই কম্পিটিশন আয়োজন করা। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে দিনব্যাপী এই মেলায় চট্টগ্রামের শতাধিক স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।